أمتي وطلباء دينه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال صاحب القرآن صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو مسلمة أو كما قال عليه الصلاة والسلام. আসুন্নাহ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত বরেণ্য উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, আমি আমার আলোচনার শুরুতে সর্বপ্রথম মাবুদ হাকিকির দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে এই মহতী অনুষ্ঠানে শরীক হয়ে হায়াতের কিছু সময় কাটানোর তৌফিক দান করেছেন। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সভা, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের মুদিরে মুহতারমের, যিনি অত্র প্রতিষ্ঠানকে অত্যন্ত কঠিন সাধনা প্রচেষ্টার মাধ্যমে জিরো লেভেল থেকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। মুহতারম হাজিরিন, আমরা আলোচনার পূর্বে মাগরিবের পর থেকে দেখে আসছি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা প্রদর্শনী আমি মাগরিবের পর থেকেই দেখেছি। ছাত্ররা যেভাবে উপস্থাপনা করেছে, যেভাবে বক্তৃতা উপস্থাপনা করেছে, হাদিস এবং মসালা মোসায়েল সত্যি প্রশংসার দাবি রাখে। এগুলো সব অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সমস্ত আসাতাজে ইকরাম এবং মুদিরে মুহতারমের কঠিন পরিশ্রমের ফলাফল এবং দ্বীনি শিক্ষার ফলপ্রসূ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের দেশে দেখতে পাই দুই শ্রেণীর শিক্ষা। এক ধরনের শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা, আরেক ধরনের শিক্ষাকে বলা হয় দ্বীনি শিক্ষা, কিংবা এক ধরনের শিক্ষাকে বলা হয় বস্তুবাদী শিক্ষা, আরেক ধরনের শিক্ষাকে বলা হয় বাস্তবমুখী শিক্ষা। প্রতিটি মুসলমানের নরনারীর জন্য, প্রতিটি মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। কেননা শরীয়তের বিধান, আল্লাহ প্রদত্ত বিধিবিধান, কোন কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট হন আর কোন কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রসুল অসন্তুষ্ট হন, এই বিষয়গুলো করার আগে জানা আমাদের জন্য জরুরি বিষয়। এজন্য দ্বীনি বিষয়গুলো আমাদের জানা রাখতে হবে। জানার জন্য আগেকার যুগে ঘরে বসে জানার পরিবেশ থাকলেও বর্তমান যুগে সেই পরিবেশ নাই, বরং আনুষ্ঠানিকভাবে বা দূরে গিয়ে দ্বীনি শিক্ষা চর্চা করতে হয়, অর্জন করতে হয়। আমরা অভিভাবক যারা আছি, ওনারা নিজের কথা বাদ দিলেও ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে সন্তান যারা আছে, ওদেরকে দ্বীনি ইলম শিক্ষা এবং শিখানোর জন্য আমাদের গাইডলাইন ঠিক রাখতে হবে, গাইড দিতে হবে, পথ প্রদর্শন করতে হবে, দিক নির্দেশনা দিতে হবে, রাস্তা দেখাতে হবে। কোন জায়গায় গেলে বস্তুবাদী শিক্ষা পাবে আর কোন জায়গায় গেলে বাস্তবমুখী শিক্ষা পাবে, এগুলো বিবেচনা করে যাচাই করে আমাদের ছেলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা অভিভাবক, পিতামাতা, দায়িত্বশীলদের জন্য কর্তব্য, দায়িত্ব। অন্যথায় কিয়ামতের ময়দানে ওই সকল ছেলেরা যাদেরকে দ্বীনি শিক্ষা থেকে দূরে রাখা হয়, বঞ্চিত করা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে
তারা নালিশ করবেন, মুকদ্দমা দায়ের করবেন। কাদের বিরুদ্ধে? স্বয়ং আমি পিতামাতা অভিভাবকের বিরুদ্ধেই মুকদ্দমা দায়ের করবেন। কি বলবেন তারা? ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের ময়দানে যে সকল ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা থেকে দূরে রাখা হয়, সুশিক্ষায় শিক্ষিত করা হয় না, তারা কাল কিয়ামতের ময়দানে হাসরের মধ্যে আল্লাহ পাকের আদালতে গিয়ে আল্লাহ পাকের কাছে নালিশ করবেন, পরওয়ারদিগার আলম, আমার আব্বা, আমার আম্মা, আমার বড় ভাই, আমার দায়িত্বশীল, আমার অভিভাবক আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেনি, সঠিক পথে পরিচালিত করেনি, আমাকে দ্বীনি বুঝ বলতে কোনোদিন কোনো কিছু জানাইনি, শিখাইনি। না জানার কারণে আমি আমল করতে পারিনি। এই আমল না করার কারণে আমার আজ জাহান্নামে যেতে হচ্ছে। পরওয়ারদিগার আলম, যাদের কারণে আমি এলম শিখতে পারিনি, আমাকে আজকে যতটুকু আপনার শাস্তি দেওয়ার ইচ্ছা তার দ্বিগুণ আমার অভিভাবক বৃন্দদেরকে দিয়ে। এইভাবে আমাদের ছেলে সন্তানরা আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। হলো কি? আমও গেল, সালাও গেল। আমার ছেলে সন্তানদেরকে আমরা পুরো হায়াত লালন পালন করে কষ্ট করেছি। একটা ভুল সিদ্ধান্তর কারণে আমার ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করার কারণে, দ্বীনি বুঝ না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমি পিতামাতা অভিভাবক বৃন্দাদের কাল কিয়ামতের ময়দানে ছেলে সন্তানের মামলার আসামি হয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হচ্ছে। এটাই হলো আমই গেল, সালাও গেল। এটার ব্যাখ্যা একটা ভুলের কারণে। আমি অভিভাবক বৃন্দ ভাইদেরকে বলবো, ও ভাই, আমরা এই ভুল যেন না করি, আল্লাহর ওয়াস্তে এই ভুল যেন আমাদের মাধ্যমে না হয়। কমপক্ষে 2-3টা বছর বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন তত্ত্বাবধানে পরিচালিত যে নুরানি বিভাগ আছে, যে বিভাগে মুসলমানের সন্তান সন্ততিদেরকে মুসলমানিত্ব শিখানো হয়, সেখানে একজন ব্যক্তিকে মুহাদ্দিস বা মুফতি হওয়া এই শিক্ষা দেওয়া হয় না, বরং একজন মুসলমান হিসাবে নিজেকে পরিচালিত করতে কতটুকু জ্ঞানের প্রয়োজন, কোন কোন বিষয় জরুরি, নামাজের মাসায়েল, ওযুর ফরজ, ওযু ভাঙার কারণ, এই ইত্যাদি বিষয়গুলো শিখা হয়। এই বিষয়গুলো যদি আমরা আমাদের ছেলে সন্তানদেরকে যদি শিখাতে পারি, ভাই, আমার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হলো, এরপরে যদি আমার ইচ্ছা হয় আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমি সরকার অন্য উচ্চ পদে যাওয়ার জন্য লেখাপড়া করাবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো, কোনো আপত্তি নেই। আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হয়, প্রাথমিক শিক্ষা যদি ইসলামী শিক্ষা পায়, আপনার ছেলে ইসলামিক ডাক্তার হবে, আপনার ছেলে ইসলামিক ম্যাজিস্ট্রেট হবে, এভাবে সরকারি যে কোনো পদে যাক না কেন ইসলামিক হবে। আমরাও কাল কিয়ামতের ময়দানে পাকড়াও হব না, আমাদের জবাবদিহিতা থাকবে না। যদি ভাই আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত না করি, কাল কিয়ামতের ময়দানে আমাদের পাকড়াও হতে হবে, আমাদের প্রশ্নবিদ্ধ হতে হবে। এই যে আমাদের মুদিরে মোহতরমত্র প্রতিষ্ঠানের পরিচালক বাঁশখালী থেকে এসে আপনাদের জন্য, আপনাদের কচিকাঁচা বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই মনোরম পরিবেশ তৈরি করেছে। আমরা সবাই তার সহযোগী হই, আমরা তার সহযোগী হব দয়া দিয়ে, দোয়া দিয়ে, ছেলে দিয়ে। এটা দেখার মুখে যদিও তার সহযোগিতা মনে হয়, বাস্তবে এটা তার সহযোগিতা নয়। আমরা অভিভাবক বৃন্দ যারা আছি, আমাদের এই দায়িত্ব আমরাই পালন করছি। কেননা কোরআনে কারীমের নির্দেশ,
অভিভাবক যারা আছে তারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে এবং তাদের অধীনস্থ পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবে। এই বাঁচানোর জন্য ছেলে মানুষ হতে হবে। মানুষ কখন হবে? যখন সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়। সুশিক্ষায় শিক্ষিত কখন হয়? যখন দ্বীনি প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষণ নেয়, তখন সুশিক্ষায় শিক্ষিত হয়। এই আমাদের দ্বীনি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ কয়েক বছরের মধ্যে কি অবদান রেখে গেছে আপনাদের সামনে, এগুলা সুস্পষ্ট বিষয়। আমাদের আজিজিয়া তাদরিবুল কোরআন কল্পলক আবাসিকে এই প্রতিষ্ঠান থেকে ফাজেল এই 2-3 বছরের মধ্যে কয়েকজন ছাত্র আছে, এগুলা হেফজর পড়ার মধ্যে যেভাবে পরিপাটি, যেভাবে মজবুত, অনুরূপ তরবিয়তের দিক দিয়েও অনেক মজবুত, মার্জিত আখলাক হামিদার হামেল এমন ছাত্র। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, এই প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠানের মান লেখাপড়া কতটুকু হচ্ছে আমরা সকলেরই জানা, এবং পরিচালক যিনি আছেন উনার সাথে আমার পরিচিত কয়েক বছর আগ থেকে। উনি স্বচ্ছ মেজাজের মানুষ, উনি সর্বদা এই বিষয়টা লালন করে আতফালুল মুসলিমিনের হক কিভাবে আদায় করা যায় যেভাবে হোক, আর উনি সর্বদা চেষ্টা করে যান এখানে সৃজনশীল শিক্ষক নিয়োগ দিতে, সুদক্ষ শিক্ষক নিয়োগ দিতে। আলহামদুলিল্লাহ আমরা তার ফলপ্রসূ তার ফলাফল দেখতে পাচ্ছি। এই বছর কিছুদিন আগে বাংলাদেশ হুফাজুল কোরআন কর্তৃক আয়োজিত হুফাজুল কোরআন প্রতিযোগিতায় এই প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করে থানাওয়ারি পাশ করে, আবার জেলাওয়ারি পাশ করে বিভাগ পর্যায়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ কয়েকজন ছাত্র কৃতিত্বের সাক্ষী রেখেছে, মানে শীর্ষ স্থানে সাক্ষ্য রেখেছে এই প্রতিষ্ঠানের সন্তানেরা। এগুলা সব আপনাদের দোয়া এবং দয়ার মাধ্যমে। ভবিষ্যতেও আপনারা মুদিরে মুহতারমের কাছে থাকবেন। ওনার স্বপ্ন অনেক ব্যাপক, ওনার লালিত স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে আপনারা সর্বদা পাশে থাকবেন দোয়ার মাধ্যমে, দয়ার মাধ্যমে। যেহেতু পরিচালক মানুষই, পরিচালনা করতে গিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি হওয়ার কারণে অনেক সময় মুসিবতের সম্মুখীন হতে পারে। তখন আমরা মাদ্রাসার পক্ষে থাকবো, মুদিরে মুহতারমের পক্ষে থাকবো। মাদ্রাসার পক্ষে থাকলে আমাদের লাভ, ছেলে দিয়ে থাকলে, দয়া দিয়ে থাকলে, দোয়া দিয়ে থাকলে, সর্বক্ষেত্রে যদি আমরা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যদি আমরা সংশ্লিষ্ট থাকতে পারি, জড়িত থাকতে পারি, আমাদের ইহকাল এবং ভবিষ্যৎকাল ইনশাআল্লাহ উজ্জ্বল হবে। আমরা ইনশাআল্লাহ সফল কাম হব। আমি এই কথা বলে বড়দের কাছ থেকে দোয়া নিয়ে আমার কথা সমাপ্ত করছি। যা কথা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। কবুলিয়তের নিয়ত সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।